পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের নতুন গ্রাম, কাঠের শিল্পীদের এই গ্রাম। সারা বাংলা এই নামেই চেনে এই গ্রামকে। বেশ কিছু প্রজন্ম ধরে এই দারুশিল্পের ব্যবসায় যুক্ত এই গ্রামের মানুষরা। তাদের এখন কি অবস্থা? ভোটের হাওয়ায় তাদের জীবিকা ও জীবনের হাল হাকিকত জানতে আজ অগ্রদ্বীপের উদ্দেশ্যে যাত্রা। সকাল 10টার কাটোয়া লোকাল করে রওনা দিলাম অগ্রদ্বীপের উদ্দেশ্যে। ট্রেনে দেখা হলো সুব্রত বাবুর সঙ্গে। চলেছেন নতুন গ্রামে কাঠের জিনিস কিনতে। আপনি কি মানে কাঠের জিনিসপত্র বিক্রি করেন? আমি ওখান থেকে ওই খেলনা নিয়ে যাচ্ছি। খেলনা নিয়ে গিয়ে কেমন চাহিদা আছে? চাহিদা আছে, মোটামুটি বিক্রি হচ্ছে। দীঘাতে মোটামুটি 35-40 টাকা কি এখানে। আর অগ্রদ্বীপে যে শিল্পীরা যারা থাকেন না, চলে যায়, সংসার চলে যায়। ছোট ছোট ছেলেমেয়েরাও কাজ করছে, ছোট ছোট ছেলেমেয়েরাও কাজ করছে, মানে এই জেনারেশন আসছে আর কি এই কাজে। চাহিদা প্রচুর, সবাই ঘরে ঘরে করছে, সবাই ঘরে ঘরে করছে। ঠান্ডা ব্যবসা হবে। প্রস্তর শিল্পের যে অভূতপূর্ব বিকাশ হয়েছিল ঐতিহাসিক যুগগুলোতে, বিশেষ করে গুপ্ত, পাল, সেন পর্বে, তার একটা রূপ আমরা এই রাঢ় অঞ্চলের মধ্যে দাইনহাট বা পুরাতন ইন্দ্রাণী নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রস্তর শিল্পটা ক্রমশ অবলুপ্ত হতে থাকে, ধীরে ধীরে অবলুপ্তির পথ বেছে নেয়। এই প্রস্তর শিল্পীটা বিবর্তনের পথ পেয়ে দেখা গেল দারু শিল্প একটা বিকাশ লাভ করলো অগ্রদ্বীপ অঞ্চলে। ধান ক্ষেতের মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা, একটা টোটো গেলে আরেকটা যাওয়ার রাস্তা নেই। ওই যে দূরে ওই গ্রামটা, ওই গ্রামটার নাম নতুন গ্রাম। গোটা গ্রাম জুড়ে হয় কাঠের কাজ। দাদা তো কাজ করছেন দেখছি। হ্যাঁ দাদা, কত বছর ধরে এই কাজ করছেন? এটা তো আমাদের ধরুন বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষ হয়ে আসছে এই কাজ, মানে আমাদের হাতে খড়ি নাই, ওই বাবার সঙ্গে দেখে দেখি কাজ এই চলে যায়। কি তৈরি করছেন? তা পুতুল? এটা হচ্ছে বউ পুতুল, যেটা বলে রাশি পুতুল বলে। হ্যাঁ, এটা সেই পুতুল। মানে এটা তো রং হবে? হ্যাঁ, এটা রং হবে। এর উপরে একটু হালকা ওই যে গোলা মাটি বলে, একটু হালকা গোলা মাটি ফেভিকল আঠা দিয়ে এটা হালকা গোলা মাটি দেওয়া হবে। তারপরে এর উপরে সাদা একটা ডাস্ট দেওয়া হবে। দেওয়ার পরে ওইটাকে আবার পরপর এক একটা পর একটা রং চাপানো হবে। এগুলো কি কাঠ? এটা হচ্ছে আপনার পিঠালি কাঠ। আচ্ছা, যেটা বলে এই যে এই গাছ আছে, এই গাছ। হ্যাঁ, আচ্ছা, পিঠালি কাঠ। এইটাকে পুরো কাঠটাকে কেটে নিয়ে, গাছ কেটে নিয়ে সিজন করে নিয়ে 1 বছর, তারপরে এই কাঠটাকে মেশিনে ফ্রাই করে এটাকে কাজ করা হয়। এক গাড়ি কাঠ যদি আনি, আমার মোটামুটি ধরুন 50,000 60,000 টাকা কাঠ আনতে হবে। সেইটাকে 1 বছর ফেলেই থইতে হবে। ফেলেই থুয়ে আমাকে তারপর আবার অন্য পুজো আছে, তাকে রং বর্ণ দিয়ে আবার তৈরি করে নিয়ে গিয়ে আমি নিয়ে যাবো, তবে তো পয়সা আসবে। তাও হবে কেন, কোনো গ্যারান্টি নেই। মানে আপনাকে আগে ইনভেস্ট করতে হবে, তারপর 1-1.5 বছর পরে গিয়ে কি হবে সেটা পরের চিন্তা। আগে ইনভেস্ট করে ফেলে রাখতে হবে। পরবর্তী প্রজন্ম আসতে চাইছে এই কাজে? হ্যাঁ, একদম পূর্বপুরুষ হয়ে আসছে এই কাজ। আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, সবাই আমার যেসব ভাইপো ভাইজি আছে তারা সব এই কাজেই যুক্ত আছে এখনো পর্যন্ত।
কোনো রকম সরকারি সাহায্য আপনারা পান? সরকারি সাহায্য বলতে এমনি কিছু সরকারি সাহায্য এখন নেই, বুঝলেন। যে একটা লোন নেবো, লোন নিতে গেলেও সেখানে আমাকে তো সুদ গুনতে হবে, কোনো একটা গ্রান্ট দিতে হবে, যে এই তবে লোন দেবো। 50,000 টাকা যদি লোন নেই তাহলে আমাকে বিনা সুদে তো টাকা দেবে না, সুদ নিতে হবে। তাহলে সুদ দিয়ে তো দেবো না, আমাদের এই ব্যবসা করবো। আর সমবায় ব্যাংক যেগুলো আছে সেখান থেকে কোনো ফ্যাসিলিটি নেই? না, কোনো ফ্যাসিলিটি নেই। ওই লোন একটা দেবো করলেও দিয়ে এখনো পর্যন্ত লোনের কোনো স্যাংশনই নেই আমাদের। কিছু কিছু মেলা আছে সেইগুলো করি। মেলাতে আপনারা নিজেরাই নিয়ে যান? নিজেরাই নিয়ে যাই। এবার ধরুন কিছু ওই টেবিল, ডাইনিং সেট, নানান কিছু সোফা টোপা নিয়ে এখন আমাদের গাড়ি করে যেতে হয়, গাড়ি ভাড়াটাও সময় ওঠে না, আবার সেই ফিরে আসতে হয় যদি না বিক্রি হয়। বিভিন্ন মেলাগুলোতে গিয়ে বসেন? হ্যাঁ, এবার হস্তশিল্প হয় বছরে একটা, ওই এখন হচ্ছে আপনার নিউ টাউনে, ওইখানে যাই। বছরে একটা মেলা দিয়ে, দুটো মেলা দিয়ে কি আমাদের সংসার চলবে? এই যে লকডাউন হয়ে থেকে, লকডাউনে ভালো চলেছিল, লকডাউনের পর থেকে বাজার একদম ম্যাড হয়ে গিয়েছে। নতুন গ্রামে মোটামুটি কতগুলো পরিবার আছে এরকম কাঠের কাজ করে? এখানে 40-45 ঘর আছে। 40-45 ঘর কাজ করে। ওখানে তো আমরা দেখলাম পুতুল তৈরি হচ্ছে, আপনার এটা দিয়ে কি তৈরি হবে? এগুলো চেয়ার হবে, বিভিন্ন চেয়ার। মেলায় যে চেয়ারগুলো দেখি আমরা বিক্রি হয়, হ্যাঁ ওই চেয়ারগুলো, ওই চেয়ার। আর ওই যে ওইগুলো করেছি সব করেছি, ওগুলো ফোল্ডিং হবে। এগুলো সব ফোল্ডিং চেয়ার হবে? আচ্ছা, এগুলো কি কাঠ? নিম কাঠ। এগুলো নিম কাঠ। আপনার ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। তারা আসতে চাইছে এই পেশায়? হ্যাঁ, তারা কাজ করছে, তারা কাজ করছে, তারা এই কাজই করে, মোটামুটি চলে যায়। আর ধরুন আপনারা যে এই কাঠের কাজ করছেন, ব্যবসা করছেন, কোনো সরকারি সাহায্য কিছু পান? সরকারি সাহায্য বলতে কিছু পান না? না। এই যে বিভিন্ন সমবায় ব্যাংক আছে সেখান থেকে কোনো লোন পান না? না, সে লোন একবার দিয়েছিল অনেক দিন আগে, সেই ক্রেডিট লোন, ক্রেডিট কার্ডে। হ্যাঁ, আচ্ছা। তা সেটা 25,000 টাকা দিয়েছিল। 25,000 টাকা কি ব্যবসা হয়? তা নিয়েছিলাম, নিয়ে সে টাকাটা শোধও করে দেওয়া হয়েছে। দিয়ে আবার তো বলছিল যে নাকি 2 লাখ টাকা না কত লোন দেবে, তা সে আর কোনো খবরই নেই। এমনি কোনো ভাতা, সরকারি ভাতা? না, ভাতা দেয় যারা বয়স্ক তাদের ঘরে দেয়। তাদের ঘরে দেয়, তারা পাচ্ছেন? কত করে পায় মোটামুটি? ওই 1000 টাকা মাসে। 1000 টাকা। সময়ের সঙ্গে বদলেছে এখানকার শিল্পীরা, টিকে থাকার লড়াইয়ে কাঁধ বিলিয়েছেন পরবর্তী প্রজন্ম। চাকরিহীন বাংলায় এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে বিকল্প রোজগারের দিশা দিতে চাইছে সরকারের সহযোগিতা। ভোটের মুখে এটুকুই নতুন গ্রামের শিল্পীদের দাবি।